সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। মালয়েশিয়ার সঙ্গে 5টি MOU এবং 3টি নোট অফ এক্সচেঞ্জ সই করেছে বাংলাদেশে। সকালে কুয়ালালামপুরের পুত্রজায়ায় এইসব সমঝোতা স্বাক্ষর সই হয়। পরে যৌথ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বলেন, মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ, আর নিজ দেশে শান্তি প্রতিষ্ঠায় ডক্টর ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় গোটা জাতি, এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সেই নির্বাচন নিয়ে অনেকে ষড়যন্ত্র শুরু করেছে। আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী। ষড়যন্ত্র করে আরাফাত রহমানকে আওয়ামী লীগ মৃত্যুর দিকে ঠেলে দেয় বলেও অভিযোগ করেন তিনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় পলাতক শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হতে আবেদন করেছেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পালনা। তবে তার আবেদনে সাড়া দেননি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিকে সাভারের ইয়ামিন ও শাপলা চত্বর হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলে নতুন তারিখ নির্ধারণ করেন আদালত। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করায় এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজ। সকালে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করা হয়। মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন আদালত। দেশের বাজারে পাম তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি লিটারে খোলা পাম অয়েলের দাম কমেছে 19 টাকা। রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান বাণিজ্য সচিব। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম কমায় দেশেও কমানোর সিদ্ধান্ত হয়েছে, তবে সয়াবিনের মূল্য অপরিবর্তিত থাকবে। ভারতকে সিন্ধু নদের পানি বন্টন চুক্তির উপর স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক সালিশ আদালত। চুক্তির মূল নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো স্থাপনা সিন্ধু নদ ও এর সঙ্গে সংযুক্ত কোনো নদ নদীতে স্থাপন করা যাবে না বলেও নির্দেশনা দিয়েছেন আদালত। আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানিয়েছে পাকিস্তান। এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ সামনে রেখে মিরপুর হোম অফ ক্রিকেট ফিটনেস অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। সকালে জিম সেশন সেরে মাঠে নামে লিটন তাসকিনরা। রানিং, জাম্পিং থেকে শুরু করে ফিটনেসের আনুষঙ্গিক অনুশীলন করেছে এশিয়ান কাপের জন্য প্রাথমিক স্কোয়াডে থাকা সদস্যরা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।